আজকে আমরা টিকিট কাটিনি। অনলি 15 আগস্টের জন্য। 15 আগস্ট। তো গাইস বলছি করবো, কিন্তু হ্যাঁ একবারে বিয়ে করবো, তখন বউকে ভালোবাসবো। হাই সেক্সি। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো গাইস আজকে আমরা যাবো একটু একটা জায়গায়। তো গাইস সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজছে 10:09, দেখতেই পাচ্ছ। তো আমি এখন রেডি হয়ে আছি, আরও দুইজনে আছে, তো তারা আসছে, তাদের জন্য ওয়েট করা হোক, দেখি কতক্ষণে আসছে। তো তারপরে বেরোবো আমরা, 10:30টায় ট্রেন আছে, এখন 10:09 বাজছে। তো দেখা হচ্ছে, বন্ধু আসুক তারপর। তো গাইজ একজনে চলে এসছে অলরেডি, এই দেখো, এই তো একজনে চলে এসছে আর একজন আছে। তো আমরা এবার বেরোবো, আমাদের টাইম হয়ে গেছে, বুঝতেই পারছো ট্রেনের ব্যাপার কেমন হতে পারে। তো এখন যাই আমরা স্টেশনে দেখা হচ্ছে। গাইজ দেখো আমরা এখন কোথায় হাঁটছি, দেখো রেল পার্টিতে, আর এদিকে ট্রেন ঢুকছে অলরেডি, এই দেখো ট্রেন ঢুকছে। তো চলো এখন যাওয়া যাক, আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে। আমরা যাবো এখন এই ট্রেনে, এখন আমাদের 5 মিনিট সময় আছে হাতে ট্রেন ছাড়ার জন্য, আর আমরা এখন বসে আছি, দেখতেই পাচ্ছ। দেখা হচ্ছে এখন ট্রেনে। তো গাইস ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো আমাদের ট্রেন, এই বাবা। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো গঙ্গাটিগুড়ি ছেড়ে দিল, তো এবার নেক্সট স্টেশন যাই। তো গাইস আজকে আমরা টিকিট কাটিনি, তো দেখা যাক কি হয়, তো দেখি কি হয়। এখন যাওয়া যাক, যতদূর পর্যন্ত যাচ্ছি দেখা যাক না, তারপরে দেখা যাবে টিকিটে আসে কি না আসে। গাইস আসলাম এখন ঝামনপুর, আর একটা স্টপেজ। এই গাইস দেখো সামনে মোটর ভ্যান আসছে মনে হচ্ছে। এই না না, এটা তো ছোট ট্রেন। এই দেখো, এরই বাবারে কতটুকু। তুমি কোথায় রইলা রে? ভালো থাকবো, আশীর্বাদ করি, কামায় বর বাল বাচ্চা আমার ভালো থাকবে, প্রত্যেকে মুক্তি করুন। হাজারে হ্যাঁ তো কামায় বর কত রোগ বেলায় বালা মুছিব। তোমাদের একটু হাই করতাম। হাই ডার্লিং। ঠিক আছে। হ্যালো মনে। হাই সেক্সি। সালার চলে আসলাম, আমরা বিনা টিকিটে প্যাসেঞ্জার দেখো কত। আরে বাবা রে, समझ रहे हो आप? এক একজনের তাকাচ্ছে দেখতে, রিয়াকশন কেন একটা আলাদা, মনে হচ্ছে আমরা হিরো। তো চলো তো ট্রেন থেকে নেমে পড়লাম, এবার আমরা টোটো ধরবো। তো যাওয়া যাক, কোথায় যাবো। আর গাইস আজকে উপরওয়ালা আমাদের খুব সাথ দিয়েছে, কারণ আমরা টিকিট কাটিনি। আর এই দেখো গাইস, এই আমাদের ভয় দেখাচ্ছিল ডনটা।
চলো তো guys, টোটো এবার ছাড়ছে। এই দেখো সামনে একটু ভিড় আছে বলে যাচ্ছি না। তো চলো এবার যাওয়া যাক। शर्म है कुछ? তো গাইস আমরা টোটো থেকে এই মাত্র নামলাম। তো এবার দেখাবো আমাদের রয়্যাল ফুড প্যালেস। তো দেখাও, তো ভিতর দিয়ে যাওয়া যাক। গাইস এটা হচ্ছে ভিতরের কিছু অংশ। আমাদের এদিক দিয়ে দেখাও। Are you all my personal dreams? Everything you know is in your mind. এটা হচ্ছে ক্যাশিয়ার। এখানে অর্ডার দিবে, এখানে অর্ডার লিখে এবার ভিতর দিয়ে যাই আমরা। আর অনেক কিছু নিয়ে এসছে। তো Are you all my personal dreams? Everything you know is in your mind. প্রথম হচ্ছে এই দেখেন, যেটা এখনকার ট্রেন্ডিং চলছে, দোলনার উপর প্রজাপতি। তারপরে এসছে আমাদের ফটো ফ্রেম। এখানে বসে বা দাঁড়িয়ে সব রকম করে ফটো তুলতে পারবে। আমিও একটা তুলে নিই, অসুবিধা নেই। এত দূর থেকে এসেছি, একটা ফটো তো ভালো। তো চলো, এই একটা দেখালাম। এখনও আছে, যারা কাপল আছে তাদের জন্য এই জায়গাটা প্রচুর, মানে কি বলবো, সুন্দর তো লাগছেই, কাপলদের আরও ভালো লাগবে। Hey, y'all, come look at this. কাপলদের আরও ভালো লাগবে। আর যারা পছন্দ করে এখন লাভ ট্রায়াঙ্গেল, এই দেখো, তো দুজনে বসতে পারবে এখানে। এই একজনের সাইডে একজনের কাপল বসতে পারবে। আরও অনেক কিছু আছে, চলো দেখাই। যেমন এই একটা ফুল, এখানে দাঁড়িয়ে ফটো তোলা হবে। এখন একটা আছে, এই একটা, এখানেও দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। আর এবার আমাদের দেখাবো রেস্টুরেন্টের যে বসার সিটগুলো। তো এখান থেকে স্টার্টিং, চলো দেখানো যাক। গাইস যেগুলো ফাঁকা দেখছো সেইগুলো মানে এখন ধরো সেইগুলো এখনও পাতেনি, মানে সিটগুলো এখনও দেয়নি, দেবে। মানে একটু বুঝতেই পারছো, নতুন নতুন খুলেছে তো একটু হবে অসুবিধা। আর এইগুলো সিট, এই দেখো, যারা মানে ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য 8 সিটের আছে একটা, নিচেতে একটা আছে, উপরে একটা আছে। তো এখানে একটা ফ্যামিলি বসতে পারবে, যেমন 8 সিট দেখতেই পাচ্ছ। আর যারা একটু মানে ফ্যামিলি মানে বেশি আছে, থাকা মেলা জায়গায় খুঁজতে চাই, তো তার জন্য একটা ব্যবস্থা আছে। আসো, ক্যামেরাম্যান উপর আসো। এই দেখো,
এটা হচ্ছে ফাঁকা মেলা, মানে দুতলা একটা যেটা বলে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ এখানেও একটা ফ্যামিলি বসে যাবে 8 সিট। আর এইদিকের ভিউটা দেখিয়ে দাও একবার, ভিউটা অনেক সুন্দর, এখানে হাওয়াও দিচ্ছে ভালো। তো গাইজ অনেকক্ষণ গরম হচ্ছিল, তাই অর্ডার করলাম, একটু ঠান্ডা অর্ডার করলাম। আর আমাদের খাবারের অর্ডার দিয়েছি, একটু আসতে লেট হবে, মানে বানাতে তো একটু লেট হয়, তো তার জন্য একটু গরম করছিল বলে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। তো একটু কোল্ড ড্রিঙ্কস খাই, ততক্ষণ ওয়েট করি খাবার আসার, কতক্ষণ লাগে দেখি। চলো ততক্ষণ ওয়েট করে একটু। চলো এখন যাই আমরা কিচেনে। এখানে সব রকমেরই ব্যবস্থা আছে, অসুবিধা নেই। কেমন আছেন? ভালো না? ভালো। দেখতে হচ্ছে রান্না হচ্ছে, এটা হচ্ছে কিচেন। তো গাইস এটা হচ্ছে শেপ, আর প্রথমে যে ছিল ওটা হচ্ছে একটা শেপ, এটা একটা শেপ, এই একটা শেপ। আর এটা হচ্ছে আমার জিজু। তো গাইস দেখো আমি পকোড়া ভাজছি। কি বলছে? এগুলো কি হবে? চিকেন কারি। চিকেন কারি না? হ্যাঁ, চিকেন কষা কষা ছিলেন। কি এটা ডুপ্লিকেট। তো গাইস দেখো ও ঠিক না, আমি এটা বলছে নাকি এই 7 ডুপ্লিকেট আর এই দুটো অরিজিনাল। হ্যাঁ তাহলে এদেরকে কে এটা বুঝাবে? কারণটা কি? এইটা লেখা আর এটা লেখা কি দেখাচ্ছে? না গাইস এটা তুই খেয়েছিস। বলছে এইটার লেখা আর ওইটার লেখা কম্পারিজন করছে। হ্যাঁ। খাবার মালিক খেয়েছি, তো আবার জিজ্ঞাসাও করছে যে এটা ডুপ্লিকেট এটা আসল। मैं जानता हूँ গাইস তাহলে কি বলবে বলো, এদের মজা ঠাট্টা করার টাইম নেই প্রত্যেকটা জায়গায় আর কি। আরে ভালো ছিল খুব, সত্যি কথা প্রচন্ড ভালো ছিল। আসলে কি হয়েছে গাইস, এই জিনিসগুলো তো নিয়ে আসে, নিয়ে আসার টাইমে একটু ঘষে যায়, তার জন্য বোতলটা এরকম হয়ে গেছে, দিয়ে বলছে ডুপ্লিকেট। এ কিছু বলতে যাচ্ছিল, চুপ হয়ে গেল। আরে পড়ে পড়ে হাসছে। বলো তো এ কি বলতে চাইছিল? একটা ভালো ভদ্র ভাষা বলতে যাচ্ছিল, কিন্তু আর বলতে পারলাম না। ঠিক বললাম তো? ঠিক বললাম তো? অবশ্যই। শুননা পাখি, তোমার ঠোঁটগুলো দিন দিন ফর্সা হয়ে গেছে। তো গাইস ক্যামেরায় কেমন কি দেখাচ্ছে বুঝতে পারছি না, কারণ এখানকার অনেক ব্রাইট, জায়গাটা প্রচুর ব্রাইট। আমরা নিজেই কনফিউজ হয়ে গেছি, আমাদের মুখ কালো দেখা যায় না ফর্সা দেখা যায়, কিন্তু একে প্রচুর ফর্সা দেখা যায়, কে জানে কেন কি হয়েছে। জরুর দাল মে কুছ। হ্যাঁ একটা কথা বলি, এই ছেলেটাকে দেখছো, এই এমনই একটা ছেলে যেখানেই যায় এর অনেক রাস বেরিয়ে যায়, কিন্তু আমাদের মুখে কি আছে আমরা বুঝতেই পারি না। আমাদেরকে একটা মেয়ে পাত্তা তো দূরের কথা, তাকাইলো থু করে পালিয়ে যাবে। ये बड़ी ही विचित्र और वाहियात बात की है आप। হ্যাঁ এ তো আগে থেকে মাথার ঝুঁকি নিল, বুঝতেই পারছো আমাদের অবস্থা কি। কিন্তু একে দেখলে আমি ভেবে পাই না, ভালো ভালো মেয়ে প্রপোজাল করতে আসে কিন্তু অ্যাকসেপ্ট করে না। লয়াল ছেলে আছে বললে হবে না, একজনের প্রতি অসত্য, না 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 না, মানে মা বাবা।
হ্যাঁ ঠিক আছে, বুঝলে তো? একদম কারেক্ট। হ্যাঁ, আমরা তো হয়ে থেকেই মা বাবার। अच्छा কিন্তু আদার্স যে কোনো মেয়ে এসে আমাদের প্রপোজ করবে বা কথা বলবে, সে এরকম আমাদের মানে সুযোগই জীবনও পাইনি। আর এই দেখো এই একজনা একটাই নিয়েছে যে লাইফে যা করব কিন্তু কোনোদিনও প্রেম করবো এক ठीक है তো এটা কিন্তু সঠিক, এটা সত্যি কথা। মানে করবো, ওকে বলা করা কথাটা একবার বলছি যে করবো, কিন্তু হ্যাঁ একবারে বিয়ে করবো তখন বউকে ভালোবাসবো। আর আমার তো আমার আর বিয়েও হইল না সত্যি করি। আমার আর বিয়ে হইল না। আর এটা আমার এই দেখো এই একজনে আমার বিয়ে খাওয়ার জন্য বসে আছে, এই একজনা, এটা দুজনে আমার বিয়ের ঘটক হয়েছে, বুঝি মেয়ে খুঁজতে হবে। আচ্ছা গাইস, সত্যি করে এমনি তো বয়সটা হয়নি। कोई तरीका है भीख मांगने का? ইউটিউব থেকে ইনকাম করে ভালো হবে। তো কেরিয়ারও কিছু নাই, বিয়েরও এখন আশা নাই, জাস্ট ইউটিউব ফোকাস। এখন ইউটিউবে ফোকাস আছে, দেখি কি হয় তোমাদের সাপোর্টে। আর আমি ইউটিউবে তোমাদের কেউ না। আরে এইটা কে ইউটিউবের মানে কে হচ্ছে সেটা একটু কমেন্টে জানাবে, গেস্ট করবে। হ্যাঁ গেস্ট করে বলবে যে এটা কে। ফোনে সাইলেন্ট ছিল তখন হ্যালো ডনের ফোনে মায়ের সঙ্গে কথা বলছে। তো গাইয়ে একে ডন নাম দিয়েছি বলে মাকে ফোন করে বলছে থানা এসে কেসটা সলভ করে দিয়ে তারপরে বাড়ি যাচ্ছে। ওরা বদমাই, মানে ওকে ডন বলেছি সেটাই আমাদের বলা বলে। চারি সাইডে ডন, চারি সাইডে বোর্ড আছে, সেটাও বলার মানে রিংটোনও ডন। তো গাইস এতক্ষণ পর খাবার আসলো, আমরা স্পেশাল মানুষ বলে আমাদের জন্য স্পেশাল দিয়েছে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা। আজকে মজা আগে, চলো দেখি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। কোয়ালিটি সুন্দর, খুব সুন্দর। তোমরা এসে একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে না হয়েছে বলবে। আমার তো পছন্দ হয়েছে খুব, এবার সাটিয়ে দিলাম ধরে। সবাই এটা জানো যে টাইটানিক ডুবে গেছিল, তো আমরা এমন একটা টাইটানিক দেখলাম সেটা কোনোদিনও ডুবে না। দেখো এই দেখো গাইস, যদি উল্টেও দিই তাও ডুববে না। দেখো ডুবছে, হ্যাঁ এটা ডুবাতে পারবে। বলো এবার কি করে, যতক্ষণ না তুমি একে ভাঙছো ততক্ষণ এর দাঁড়িয়ে থাকবে, আর তুমি যদি ভেঙে দাও তারপরে এর ডুবে যাবে। আর এই দেখো আরো কিছু কিছু স্যাম্পেল, অনেক সুন্দর লাগছে জিনিসটা খুব। এই দেখো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলার ছিল, যারা এই ভিডিওটা দিনের বেলায় দেখছো, যারা চাইছো যে এই রেস্টুরেন্টের একটা রাত্রের ব্লগ দেখার জন্য লাইটিং কেমন আছে কি না আছে, এখন তো দিনের বেলা সেরকম বোঝা যাচ্ছে না, তো তোমরা কমেন্টে জানাও যে আমরা রাত্রে ভিডিওটা করবো কি করবো না, ঠিক আছে? তো যদি কমেন্টে জানাও, আমাদেরকে 30 জনা কমেন্ট করো যে রাত্রে ভিডিওটা হ্যাঁ করো, তারপরে আমরা রাত্রে ভিডিওটা করব। এবার মেন কথা হচ্ছে
আমাদের অনেকটা জার্নি করতে হচ্ছে, তো তার জন্যে তোমাদেরকে বললাম। যাই হোক, তোমরাও তো সেই আমাদের ফ্যামিলি, তো তোমাদের জন্য একটু তো কষ্ট হবে, কষ্ট করতে কিছুই না। তো তোমরা কমেন্টে জানাবে যে রাত্রে ভিডিওটা করবো কি করবো না। তো আসো, আমরা এখন শেফকে জিজ্ঞাসা করি যে এখানে আইটেম কি কি পপুলার আছে। চলো। তো গাইস আসো, আমরা দাদার কাছে জিজ্ঞাসা করি যে এখানে সবথেকে পপুলার মেনু কী কী আছে। তো এটাই হচ্ছে রেস্টুরেন্টের এখন মালিক, ওনার যেটা বলে। তো দাদা, এখানে সবথেকে পপুলার মানে কী কী আইটেম আছে? প্রথমত আছে এখানে হায়দ্রাবাদ স্টাইলের বিরিয়ানি পাবেন, আর তন্দুরি স্পেশালিটি বলতে গেলে পাবেন এখানে আঙ্গারা কাবাব পাবেন, বাঞ্জারা কাবাব পাবেন, রেশমি কাবাব পাবেন, আফগানি কাবাব পাবেন, চিকেন মালাই টিক্কা পাবেন, পাহাড়ি কাবাব পাবেন, কটন কাবাব পাবেন ইত্যাদি পাবেন। আচ্ছা, আর আরে এই কদিনে শুনলাম যে আপনি নাকি 15 আগস্টে একটা অফার রাখছেন, কম্বো অফার। কম্বো অফার 15 আগস্টের জন্য যেহেতু রাখছে, হতে পাবেন কম্বোতে। কী পাওয়া যাবে? কম্বোর সাথে পাওয়া যাবেন যেমন কি থাকছে তিরঙ্গা কাবাব, আর হাফ প্লেট ললিপপ, চিলি চিকেন, আর দুটো স্পেশাল আইটেম আছে ওর সাথে কম্বোর সাথে, অনলি 15 আগস্টের জন্য। 15 আগস্টে। তো গাইস, তোমরা শুনতেই পেলে যে 15 আগস্টে একটা কম্বো রাখছে। আর কিছু ডিটেলস থাকলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা যেটা বলেছিলাম যে এটার একটা রাত্রের ভিডিও, মানে লাইটিং যেগুলো আছে দেখার কেমন কি লাগবে না লাগবে, তো তোমরা কমেন্টে জানাবে, সেই ভিডিওটা আমরা করব। আর জানিয়েও দেবে যে কী কী আছে, এরপরেও যদি আর কোনো অফার রাখে বা কিছু রাখে সেগুলোও জানিয়ে দেওয়া হবে। তো আজকে ভিডিও এতটুকুই, এখন বাই। काफी में आयु